নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এরপর তোমাদের সাথে কার পরিচয় হতে চলেছে বা যোগাযোগ হতে চলেছে। তো দেখে নেব যে নতুন কোনো পার্সন কি পুরনো কোনো পার্সন এবং কেন হচ্ছে পরিচয় বা যোগাযোগ, সেটাও দেখে নেব। তো তোমাদের জন্য আজকে 3টে পাইল থাকবে। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারবে। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। রিডিংটা অবশ্যই টাইমলেস। পাইল নাম্বার 1, pile number 2, very clear message. আমি 3টে পাইল করবো ভেবেছিলাম, বাট 4টে কার্ড এসেছে, তো আমি 4টেই নিচ্ছি। ওকে, সব কিছু এরকম মানে চিন্তা ভাবনার সাথে হয় না, যখন যেটা আসছে সেটা নিয়ে নিতে হবে। তো 4টে পাইল তোমাদের জন্য রয়েছে। ফার্স্ট রয়েছে ডিটেকটিভ, সেকেন্ড রয়েছে লাভার, থার্ড রয়েছে প্রিস্ট অ্যান্ড ফোর্থ রয়েছে রেবেল। তো তোমরা চয়েস করে নাও। এছাড়াও তোমাদের যে জন্ম মাস রয়েছে বা বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারবে। ফার্স্ট পাইল তোমরা যারা ডিটেকটিভ কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা জুলাই মাসে। সেকেন্ড পাইল তোমরা যারা লাভার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুন বা সেপ্টেম্বর মাসে। থার্ড পাইল তোমরা যারা প্রিস্ট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে, অগস্ট বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা রেবেল কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, নভেম্বর বা ডিসেম্বর মাসে। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা ডিটেকটিভ কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা জুলাই মাসে। ওকে, তো এটা এমন কোনো পার্সন যে কোনো রকমভাবে তোমাদের ওপর স্পাই করছিল অনেকদিন ধরে, এবং স্পাই করে হয়তো খুব একটা বেশি কিছু পাচ্ছিল না যে কারণে কোনোরকমভাবে তোমাদের সাথে মানে কথাবার্তার আদান প্রদান করতে চাই এবং তোমাদের ব্যাপারে সমস্ত তথ্য নিতে চাই। এই যে পার্সনটার সাথে তোমাদের পরিচয় হতে চলেছে, এই পার্সনটা কিন্তু ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে। আমি জানি না, আমার এখানে এই হোলটা দেখে, চোখটা দেখে আমার সেটাই বারবার মাথায় আসছে। তো মানে এই যে পার্সনটা যেটা আসতে চলেছে, পরিচয় হতে চলেছে, তোমাদের সাথে যোগাযোগ হতে চলেছে, সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের জন্য প্রফিটেবল হবে না ডাইরেক্ট ওয়েতে, বাট ইনডাইরেক্ট ওয়েতে এই পার্সনটার কাছ থেকে তোমরা কিন্তু অনেক বেশি ইনটিউশন পাওয়ার, অবজারভেশন স্কিল এবং কিছু সত্য কিন্তু পাবে, যেটা তোমাদেরকে কিন্তু তোমাদের নিজেদের জার্নিতে খুব হেল্প করবে। এরকম টাইপের কিছু পাচ্ছি আমি। তো একটু দেখে নেবো অ্যাকচুয়ালি যে কে কি কেমন সব কিছুটা দেখে নেবো। ফার্স্টে যেটা পাচ্ছি খুব ডিফিকাল্ট পার্সন এই পার্সনটা, এবং আমি পাচ্ছি যেটা কোনো রকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের সামনাসামনি কথাবার্তার থেকে বেশি ফোনে কথাবার্তা হওয়া, কোনো সোশ্যাল যে অ্যাপ রয়েছে বিভিন্ন রকম ভয়েস অ্যাপ, এরকম টাইপের কোনো অ্যাপে তোমাদের সাথে যোগাযোগ হওয়া, পরিচয় হওয়া, এরকম টাইপের কিছু। কারণ এই পার্সনটা তোমাদের পরিবারের কোনো পার্সন, 100% কনফার্ম মেসেজ তোমাদের ক্ষেত্রে। এটা
পরিবারের এমন কোনো পার্সন যার সাথে তোমার এখন আর কোনো কথা নেই, বা এটা এমন কোনো পার্সন হতে পারে, অনেকের ক্ষেত্রে তোমরা বিয়ে বাড়িতে গিয়েছিলে, সেখান থেকে পরিচয় হয়েছিল, তোমাদের প্রতি খুব অ্যাট্রাকশন ছিল, এই পার্সনটার কোনো রকমভাবে নাম্বার নিয়েছিল বা কথাবার্তা হয়েছিল বা খুব ফ্লার্ট করেছিল, এবং তারপরে কোনো রকমভাবে যা হয় আর কি, বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে এবং তারপরে অত বেশি আর কন্ট্যাক্ট নেই, বা তারপরে হয়তো কয়েকদিন কথা হলেও তারপরে আর সেটা এগোয়নি, শেষ হয়ে গেছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। জানি না কেন এটা কারোর সাথে কোনো রকমভাবে 100% ম্যাচ করবে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। অনেকের ক্ষেত্রে তোমাদের এটা কর্মক্ষেত্রের কোনো পার্সন, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের ওয়ার্কটাকে একদমই পছন্দ করে না, হতে পারে এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের ফিল্ডে রয়েছে, মানে একদম ডাইরেক্টভাবে তোমরা যেটা করছো সেটাই করছে, সেটা নাও হতে পারে। যেমন ধরো তোমরা হয়তো রান্নার ভিডিও দাও, সেই পার্সনটা হয়তো গানের ভিডিও দেয়, বাট দুজনেই কন্টেন্ট ক্রিয়েটার, সেরকম ব্যাপারটা আর কি। তো সেরকম কোনো পার্সন তো হতে পারো যে তোমরা কেউ আছো যারা রান্নার ভিডিও দাও এবং কেউ রয়েছে গানের ভিডিও দেয়। তো এরকম কিছু ক্লাস তোমাদের চলতে পারে, আমি জানি না কেন, মানে ডাইরেক্ট এই উদাহরণটাই এলো, তো হতে পারে। তো তোমাদের কর্মক্ষেত্রটাকে বাঁধার চেষ্টা তারা বারে পূর্বে করেছে, যেটা তারা কোনোভাবে সফলতা পায়নি পূর্বেও। এই পার্সনটা কোনো বয়স্ক কোনো পার্সন তোমাদের পরিবারের কেউ হতে পারে, বা এটা তোমাদের কর্মক্ষেত্রের কেউ পার্সন হতে পারে, যেটা তোমাদের থেকে এজে অনেকটাই ডিফারেন্স রয়েছে, মানে এজ ডিফারেন্সটা তোমার এবং এই পার্সনটার সাথে অনেক রয়েছে। এই পার্সনটা অনেক বয়সে বড় তোমার থেকে, মানে তোমরা যদি তোমাদের 20s বা 30s থাকো, তো এই পার্সনটা 50s বা 60s রয়েছে। এবং এই পার্সনটা যে ডাইরেক্ট নিজেরা স্পাই করছে বা খোঁজ নিচ্ছে না, এই পার্সনটা কোনো পার্সনকে ইনক্লুড করেছে এখানে, তোমার বয়সী কোনো পার্সনকে, এদের চাইল্ড হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বা নাতি বা নাতনি হতে পারে যদি একটু বয়সে বড় হয়। সেই পার্সনটার দ্বারা কোনো রকমভাবে তোমাদের লাইফের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, যে তোমরা কি করে এই যে সিচুয়েশনটা তারা দিয়েছিল তোমাদের কেরিয়ারের ওপর, এবং আরও কিছু জায়গায় তারা সমস্যা দেওয়ার চেষ্টা করেছে, সেই জায়গা থেকে তোমরা কি করে হিল হয়ে কি করে বেরিয়ে আসলে, সেই জিনিসটা তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। এই সময় তোমরা দেখবে যে কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো পার্সনের সাথে পরিচয় হচ্ছে, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কোনো কিছু তথ্য নিচ্ছে বা কিছু জানতে চাইছে, এমনভাবে জানতে চাইছে তোমরা অবাক হয়ে যাবে। মানে দেখাবে যে ইনসিডেন্ট হয়ে গেল, যে তোমারও ডেট অফ বার্থ, তারও সেম ডেট অফ বার্থ, এরকম দেখাবে আর কি। বা তুমি যে কালারের ড্রেস পরে রয়েছে সেও সেম কালারের ড্রেস পরে রয়েছে, বা তোমরা যদি কোনো ডিপিতে কিছু একটা ছবি দিয়ে রাখো, তো সেম ডিপি তার কাছেও রয়েছে, মানে ওই কাছাকাছি ছবি। মানে তুমি ধরো কোনো একটা মেয়ের ছবি দিয়েছো, সেও মেয়ের ছবি দিয়েছে। তুমি যদি এটা কোনো বইয়ের ছবি দিয়েছো বা একটা কোনো কোট তুলে রেখেছো মানে ডিপিতে, সেও ওরকম দিয়েছে, তোমাকে অ্যাট্রাক্ট করবে তোমার কাছ থেকে। মানে সেই যে মাইন্ড গেমস যেগুলো রয়েছে, তাদের মনে হয় তুমি খেলো, বা যেভাবে তোমরা এই যে পজিশনটা হোল্ড করছো এই সময়, সেই পজিশনটা তারা জানতে চায় কিভাবে হলো। তো যেটুকু ইনফরমেশন দেবে খুব ভেবে চিন্তে দেবে, এবং তোমরা যদি সাইকিক পার্সন হও তো চেষ্টা করবে যে তাদের যে সিচুয়েশনটা না, সেই সিচুয়েশনটাই বলার, মানে তাদের যে বর্তমানে যে সিচুয়েশনটা চলছে সেটা বলার। ওকে, সেটা চেষ্টা করবে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে 100% এই সময় জাস্টিস পাচ্ছে, এদের কোনো সন্দেহ নেই। এদের হেলথ কোনোরকমভাবে এই সময় সাফার করছে, এরা তোমার হেলথের উপরও প্রচুরভাবে পূর্বে কাজ করেছে, পুরো অন্যরকমভাবে কাজ করেছে, তোমরা হয়তো সেই ব্যাপারে জানতে না। ওকে, তাদের কাছে কোনো রকম তোমার ছবি রয়েছে আমি পাচ্ছি। তোমরা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করতে পারো অনেকেই, তো তোমাদের ছবি রয়েছে, বা তোমরা যদি এরকম কন্টেন্ট ক্রিয়েটার না হও, সেক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা তোমাদের ছবি পোস্ট করেছো, তোমাদের মানে মোটামুটি ছবি রয়েছে তাদের কাছে, যেটার দ্বারা তারা কিন্তু কোনো রকমভাবে কাজ করছে এই সময়। এবং প্রচুরভাবে যে ডার্ক যে সাইকোলজিক্যাল যে ফ্যাক্টস যেগুলো হয়, ট্রিক্স যেগুলো হয়, সেই জিনিসগুলো পড়াশুনো করছে খুব বেশিভাবে, কিভাবে তোমার মানে লাইফে আসতে পারে, কিভাবে তোমাকে তাদের জালে ফাঁসাতে পারে, এরকম টাইপের এনার্জি কিন্তু এই সময় এই পার্সনটা রয়েছে। বিশ্বাসযোগ্য পার্সন একদমই না যে পার্সনটা তোমাদের লাইফে আসতে চলেছে। বাট তোমরা এই পার্সনটার কাছ থেকে কিছু মানে সাইকিক পাওয়ার, কিছু তন্ত্র ক্রিয়া আমি পাচ্ছি, কেন জানি না, এরকম টাইপের কিছু জিনিস তোমরা কিন্তু এর কাছ থেকে জানবে। 100% কনফার্ম মেসেজ। তোমরা অনেকে ইয়াঙ্গার ওমেন দেখছো, মানে তোমরা কোনো ফেমিনাইন এনার্জি, এবং তোমরা বয়সে ছোটদের থেকে একদম 100%। যে পার্সনটার দ্বারা তোমাদের সাথে কথোপকথন হবে আর কি, মানে যে পার্সনটার দ্বারা এরা তোমার সাথে কথা বলাবে আর কি, সেই পার্সনটাও কোনো রকমভাবে তোমাদের থেকে বয়সে বড়। এবং তোমরা বয়সে ছোট হলে কি হবে, এরা কিন্তু তোমাদেরকে হাইলি স্পিরিচুয়াল পার্সন হিসেবে দেখে। ওকে, কোনো রকমভাবে স্পিরিচুয়াল দিকটা তোমাদের যেটা রয়েছে সেটা এদেরকে খুব সমস্যা দেয়। তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে, যে প্রবলেমগুলো তারা পূর্বেও দেওয়ার চেষ্টা করেছিল, স্পেসিফিক্যালি ওয়েলথ এরিয়াতে তোমাদের, মানে যে কাজই করুক না কেন, অ্যাকচুয়ালি তাদের যে মেন ফোকাসটা ছিল তোমাদের ওয়েলথ এরিয়াটাকে
মানে নষ্ট করার, মানে টাকা পয়সার জায়গাটাতে কিছু সমস্যা দেওয়ার, সেই জিনিসটা হয়নি। সেই জায়গাতে তোমরা যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা সলভ করে নিয়েছো, এবং কি করে করলে সেটা তারা জানতে চাইছে। এবং এই প্রবলেমটা এরকম না যে তার প্রথমবার দিয়েছে, এরকম আগেও দিয়েছে, তোমরা তখনও সলভ করেছো, এবং রিসেন্ট টাইমে কিন্তু তোমরা অনেক তাড়াতাড়ি সলভ করেছো। তো সেটা জানতে চাই যে কীভাবে সেটা করলে। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে কাঁচকলা দিয়ে কিছু স্পেল করা হয়েছে তোমাদের ওপর, বা কলা দিয়ে কোনো স্পেল করেছে তারা, জানি না, বাট এই এনার্জিটাই পাচ্ছি। কাঁচকলা, ডিম, এরকম টাইপের এনার্জি, কোনো উদ্ভিজ্জ প্রোডাক্ট, এরকম টাইপের কিছু। তোমরা এই সময় হোয়াইট ফ্লাওয়ার দেখছো প্রচুর পরিমাণে। এবং এই পার্সেন্টের সাথে তোমাদের পরিবারের যোগাযোগ রয়েছে কোনোভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং এই যে পার্সেন্টটা কোনোরকমভাবে তোমাদের জীবনে সেই যে সমস্যাগুলো বা যে জায়গাতে তোমরা খুব মানে বেঁধেছিলে বা ফ্রাস্ট্রেটেড ফিল করছে, সেই জায়গা থেকে তোমাদেরকে বের করতে কিন্তু সাহায্য করেছে বা করবে। ওকে, এটা অনেকের ক্ষেত্রে মানে পাস্ট এনার্জি, অনেকের ক্ষেত্রে এই সময় ঘটছে, বা অনেকের ক্ষেত্রে হতে চলেছে, বাট মোস্ট অফ দ্য কেসেস আমি পাচ্ছি যে তোমাদের ক্ষেত্রে ঘটতে চলেছে এরকম জিনিস, কারণ এটা টাইমলেস রিডিং। তো যেটা পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে এই পার্সনটা তোমাদের জন্য কোনোরকম কোনো নতুন যে অপরচুনিটির যে দরজা, সেটা কিন্তু খুলতে চলেছে। তারা নিজেরাও জানবে না যে কিভাবে সেটা খুলে দেবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা হচ্ছে তোমাদের জন্য। এরা এই সময় তোমাদের ব্যাপারে খুব রিসার্চ করছে যে কিভাবে তোমাদের সাথে কথা বললে তোমাদের ব্যাপারে মানে খোঁজ খবর নিতে পাবে, বা খোঁজ খবরগুলো বেরিয়ে চলে আসবে ইজিলি। এরা কিন্তু প্রচুর পরিমাণে খুব মানে গ্রিডি পার্সন, বাট এদের যে লোকটা রয়েছে, যে জিনিসটা নেওয়ার জন্য বা যে তথ্যগুলো জোগাড় করার জন্য এদেরকে নিয়োগ করা হয়েছে, বা যে কাজে এরা নিযুক্ত হয়েছে, সেই কাজটা এরা কিন্তু করতে পারবে না। এদের যে ইচ্ছে রয়েছে, যে গ্রিডিনেস রয়েছে, যেভাবে এরা তোমার কাছ থেকে যা যা জিনিস নিতে চাইছে, সেটা কিন্তু এরা নিতে পারবে না। এটা একদম 100% কনফার্ম মেসেজ, এতে কোনো সন্দেহ নেই। এদের চাইল্ডের লাইফে কিছু সমস্যা চলছে, বা এরা যেটা বললাম যে এদের যদি নিজের চাইল্ডকে এই কাজে নিযুক্ত করে বা কিছু, তো সেক্ষেত্রে এদের চাইল্ড কোনোরকমভাবে মানে এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় সাফার করছে, বা যদি হেলথ এদের সাফার না করে 100% এই যে পার্সনটা তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, সেই পার্সনটার কোনোরকমভাবে রিলেশনশিপে কিছু কিন্তু সমস্যা রয়েছে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারে। ওকে, এরা এমন কোনো পার্সন হতে পারে যারা কোনোরকমভাবে তোমাদের সাথে আগেও কথা বলেছে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে বেশিরভাগ টাইম নিরামিষ খায়, এরকম টাইপের। মানে এই পার্সনটা পুরোপুরি এই যে পার্সনটা রয়েছে, তান্ত্রিক, মৌলবী, পুরোহিত, স্পেসিফিক্যালি আমি এনার্জি পাচ্ছি এরকম টাইপের এনার্জি, বা তোমাদের পরিবারের যে পার্সনটা খুব তন্ত্রমন্ত্রের ব্যাপারে জানে, বা খুব তান্ত্রিক, মৌলবী, পুরোহিতের কাছে যায়, সেই পার্সনটার ছেলে হতে পারে এটা, বা কোনোরকমভাবে খুব কাছের কোনো পার্সন, বাট এটা মাস্কুলাইন এনার্জি। সেই পার্সনটা কোনোরকমভাবে মানে তাদের কন্ট্রোলেই রয়েছে, এবং তারা যদি মানে বুঝিয়ে দেয় তাদেরকে এইভাবে এটা খেতে হবে বা কিছু, তারা হয়তো নিজেরা খাসি, মুরগি, মাছ, মাংস সবই খায়, কিন্তু এই পার্সনটাকে কোনোরকমভাবে নিরামিষাশী করে রেখেছে বা কিছু, যাতে করে এদের দ্বারা এমন এমন কিছু তন্ত্রমন্ত্রের কাজ করানো যেতে পারে, যেটা কোনোরকমভাবে তোমাকে বা আরও যে তার ক্লায়েন্ট রয়েছে, বা আরও যে আশেপাশের পার্সন রয়েছে, বা এরকম কোনো পার্সন রয়েছে, তারা মানে যাদের ওপর কোনোরকমভাবে কাজগুলো ভালোভাবে করতে পারে। সব কাজ তো মানে হয় না, কিছু কিছু কাজ থাকে, তো সেই জায়গাতে এদেরকে আর কি কোনোরকমভাবে কাজ করানোর জন্য রেখেছে, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু এরা মানে জানে না, মানে অন্ধের মতো বিশ্বাস করে আর কি। এদের কাছে এটাই বড় ব্যাপার যে এই পার্সনটা এদেরকে রেখেছে, বা এই পার্সনটা এত ভালোবাসে, এরকম একটা ব্যাপার। দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে তোমরা প্রোটেক্টেড, 100% প্রোটেক্টেড, শুধু কোনোরকমভাবে না, প্রোটেক্টেড, 100% প্রোটেক্টেড তোমরা এই সকল যে পার্সনদের থেকে। তোমরা নিজেরাও জানো না যে এই পার্সনটা থেকে তোমরা কীভাবে প্রোটেক্টেড। তোমরা দেখবে যখন এই পার্সনগুলোর সাথে তোমরা কথা বলছো, কিছু কিছু এমন এমন ইনফরমেশন এদেরকে দিচ্ছ, যেটা কোনোরকমভাবে ইনডাইরেক্ট ওয়েতে তোমাদেরকে কিন্তু উপকার দেবে। মানে সেই জায়গাতে যদি এরা কাজও করে বা কিছু কাউকে বলেও, সেই জায়গাতে তোমরাই কিন্তু উপকৃত হবে। ওকে, সেরকম টাইপের কিছু ইনফরমেশন বেরোচ্ছে, এবং তোমরা কিন্তু এই পার্সনটাকে বুঝতে পারবে, যে কারণে তোমরা কিন্তু সব কথা আউট করছো না, সেটাও পাচ্ছি আমি। তো এটা পেলাম আমি পাইল নাম্বার 1 তোমাদের থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারের পিকা ইমেজ রয়েছে, সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। এবং তোমরা যারা এই সময় এই পাইলটা চয়েস করেছো, হতে পারে যে তোমরা পরবর্তীকালে অন্য পাইলও চয়েস করতে পারো। তো এই কারণেই কিন্তু আমি বারে বারে মানে এই যে জন্মমাস অনুযায়ীও তোমরা যাতে চয়েস করতে পারো সেটারও সিস্টেম রেখেছি, এবং যাতে তোমরা কার্ড অনুযায়ীও চয়েস করতে পারো সেটারও সিস্টেম রেখেছি, কারণ রিডিংগুলো টাইমলেস, এবং রিডিংগুলো ইকুয়ালি গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রে। তো আজ হয়তো তোমাদের এই এনার্জিটা রেজোনেট করলো তোমাদের বার্থ মান্থ অনুযায়ী, কিন্তু হতে পারে যে ভবিষ্যতে 1 বছর পর
কি 2 মাস পর কি 15 দিন পরও এনার্জি যখন চেঞ্জ হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে যখন এই ভিডিওটা তোমাদেরকে আবার অ্যাট্রাক্ট করবে, ভিডিওটা হঠাৎ করে তোমাদের মানে চলে এলো সামনে আর কি ইউটিউবে, তো সেই সময় কিন্তু তোমরা অন্য পাইল চয়েস করবে, কারণ সেখানে তোমাদের জন্য মেসেজ রয়েছে। তো সেই হিসেবেই কিন্তু ভিডিওগুলো তৈরি করা, যাতে সবাই সবভাবে বেনিফিট নিতে পারো। ওকে, পাইল নাম্বার 2, তোমরা যারা লাভার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুন বা সেপ্টেম্বর মাসে। ওকে, আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের কোনো এক্স তোমাদের লাইফে ফিরে আসতে পারে, বা কোনো রকমভাবে নতুন কোনো লাভার তোমাদের লাইফে আসতে পারে। 100% কনফার্ম মেসেজ। তোমরা যারা সিঙ্গেলরা দেখছো এই সময় এবং চাইছো যে সিঙ্গেল লাইফটা এবার এন্ড হোক, এই যে মানে একাকিত্ব আর ভালো লাগছে না জীবনে, শুধুই মানে অশান্তি, কোনো কিছু নেই, ভালো লাগছে না, ভালোবাসা একটু জীবনে আসুক, তো তোমাদের সেই যে একাকিত্ব, ওকে, যেখানে শুধু তোমরা ইমাজিন করতে, হ্যাঁ এই আমার পার্সন, জাস্ট ইমাজিন করতে আর কি, এই পার্সনটা আমাকে ভালোবাসছে, এরকম টাইপের যদি তোমাদের মানে সময় সিচুয়েশন চলতে থাকছিল, তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু এবার ভালোবাসার জায়গায় আসছো, মানে দেখতে পাচ্ছ মরুভূমির জায়গা থেকে জলাশয় এসে পড়ছো, মানে যেখানে মানে তোমাদের হৃদয়ে আর কি প্রেম জেগে উঠবে। 100% কনফার্ম মেসেজ, তোমাদের জন্য একাধিক অপশন আসতে চলেছে। ও মাই গড, কি সময় তোমাদের, মানে এত প্রপোজাল তোমরা যে পেতে চলেছো তোমরা নিজেরাও বুঝতে পারবে না। এই পাচ্ছি যে তোমাদেরকে এরকম কোনো পার্সন হয়তো খুব টানাও দিয়েছিল, যে কোনো রকমভাবে তোমাদেরই মানে ভাগ্যে কোনো পার্সন জোটে না, তোমাদের কেউ পাত্তা দেয় না, বা সব জায়গায় এরকম আলোচনা হতো যে ওকে স্পাই করে কী লাভ, ওই পার্সনটা ওর লাইফে কোনো পার্সন আসবেই না, ওর কোনো মানে ক্যাপাবিলিটিই নেই, সেরকম টাইপের একটা চিন্তাভাবনা অনেকের ছিল, স্পেসিফিক্যালি তোমাদেরকে যারা পছন্দ করে না। ওকে, কিন্তু তারাও দেখবে তোমার শত্রুরা স্পেসিফিক্যালি দেখতে চলেছে যে তোমাদের লাইফে কোনো ভালো পার্সন আসতে চলেছে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের লাইফে হয়তো পূর্বে কেউ ছিল, কিন্তু সেই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের জন্য ভালো ছিল না, এবং যে কারণে তোমরা হতাশায় ছিলে, বা রিসেন্ট ব্রেকআপের মধ্য দিয়ে তোমরা গেছো অনেকেই, যে কারণে তোমরা মানে বুঝে উঠতে পারছি না যে লাইফটা কি শুধু তাহলে এইভাবেই চলে যাবে, সিঙ্গেলই কেটে যাবে, বা এইভাবেই মানে দুঃখে কেটে যাবে, কোনো ভালো মানুষকে আমাদেরকে কোনোদিন মানে ভালোবাসবে না, না আমাদের লাইফে কোনো ভালো কিছু হবে না। তো সেই যে জিনিসটা ছিল তোমাদের লাইফে না, সেই জায়গাটা কিন্তু যেতে চলেছে, তোমাদের লাইফে নতুন ভালোবাসা আসতে চলেছে, একদম ছুটে আসছে। ওকে, নতুন বিগিনিং তোমাদের লাইফে কিন্তু হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে যাদের এরকম ব্যাপার নেই, তো সেই ক্ষেত্রে তোমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে শত্রুরা রয়েছে, শত্রুরা আসতে চলেছে, বা শত্রুদের কোনো চাইল্ড তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে, ছুটে আসবে একদম, যে আসবে। এবং তোমাদের যদি শত্রুরাও বা আসে, বা শত্রুদের চাইল্ডও যদি আসে, সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতে পারে, বা ডমিনেট করার চেষ্টা করতে পারে। ফার্স্টে তো ডমিনেট করবে, যখন সেটা হবে না তখন ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে তোমরা কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছ, তোমাদের এখানে কোনো রকমভাবে মানে অত বেশি কিছু ভাবছো না। এবং এই শত্রুটা এরম নয় যে এই শত্রুটা কোনো অজানা শত্রু বা অচেনা শত্রু, এই শত্রুটা তোমাদের স্পেসিফিক্যালি নিজেদের ভাই বা আমি এখানে ভাই পাচ্ছি, ভাই বা দাদা, এরকম এনার্জি পাচ্ছি। ওকে, যাদের নিজস্ব চাইল্ড রয়েছে, বিবাহিত, এবং যাদের সাথে মিলে তোমরা অনেক কাজ করেছো, সেটা লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ হতে পারে, সেটা জোট বেঁধে কোনো রকম কিছু হতে পারে, বাট কোনো রকমভাবে এটা তোমাদের ভাই এবং ভাইয়ের সন্তান, বাট বিবাহিত তোমার ভাই, যদি সন্তান নাও হয়ে থাকে, তো তোমাদের ভাই কোনো রকমভাবে কোনো কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করবে, এটা পাচ্ছি আমি। কিছু সিক্রেট রয়েছে তোমাদের, সেই সিক্রেট কিছু রিভিল করার চেষ্টা করতে পারে, সেটা তোমাদের লাভ রোম্যান্স রিলেটেড কোনো ক্ষেত্রে কিছু সিক্রেট রয়েছে যেটা তোমার ভাই একমাত্র জানে, তো সেই জিনিসটা তারা বলতে পারে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনো রকমভাবে যে তারা তোমাদের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে, মেটেরিয়াল কিছু জিনিস নেওয়ার চেষ্টা করবে। ইয়েস, তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করবে, তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু বলবে, যে জিনিসটা তোমাদের সম্পর্ককে মানে সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে। হতে পারে যে তোমাদের অনেকদিন বিয়ে হয়ে গেছে এবং কিছু জিনিস হিডেন এখনও রয়েছে, যে জিনিসগুলো শুধুমাত্র তোমার ভাই বা দাদা জানে, সেই জিনিসগুলো কোনো রকমভাবে তারা আউট করবে, যাতে তোমাদের কাছ থেকে কিছু পেতে পারে। ওকে, ফার্স্ট তো ভয় দেখাবে, মানে ডমিনেট করবে, ডমিনেট যখন হবে না তখন কিন্তু ভয় দেখাবে। ওকে, তো এরকম টাইপের কিছু করবে তারা, এবং যে তথ্যগুলো তাদের কাছে আছে তারা ভাবছে যে সেই জিনিসগুলো দিয়ে কোনো রকমভাবে তোমার ক্ষতি করতে পারে, বা তারা কিছু তোমাদের কাছ থেকে গেন করতে পারে, সেই চিন্তাভাবনা তাদের এই সময় চলছে। তো তোমাদের বলা হচ্ছে যে এরা যদি খুব ভালোবাসা দেখায়, বা এমন দেখায় যে এরা তোমাকে অপরচুনিটি দিচ্ছে, বা এরা অ্যাকচুয়ালি তোমার ভালো চায় বা কিছু, তো সেই জায়গাতে বেশি এদের মানে আপন হওয়ার প্রয়োজন নেই, বা বেশি এদেরকে মাথায় তোলার দরকার নেই, এবং ডিসিশনটা ঠিকঠাক নেবে এই জায়গাতে। অপরচুনিটি তোমাদের দিকেই রয়েছে,
এবং যে সমস্যাগুলো এরা দিতে চাইছে বা দেবে সেই জায়গা থেকে তোমরা ইজিলি ওয়ে আউট হবে। তো তোমাদের অত চিন্তাভাবনা করার দরকার নেই, কারণ আমি পাচ্ছি যে শুধুমাত্র এই জায়গাতে এই যে তোমাদের গোপন ব্যাপার রয়েছে সেই জায়গাতে শুধুমাত্র তোমাদের গোপন ব্যাপার নেই, তোমাদের যে ভাই রয়েছে বা দাদা রয়েছে তাদেরও কিন্তু সেম ওয়েতে কিন্তু গোপন জিনিস রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু মানে ভেবে চিন্তে কাজ করবে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, তোমরা যারা এরকম পার্সন রয়েছে যারা সব ঘটনা তোমাদের হাজব্যান্ডকে বলোনি বা বয়ফ্রেন্ডকে বলোনি, সেই ক্ষেত্রে স্পেসিফিক্যালি হাজব্যান্ড পাচ্ছি, এখানে বয়ফ্রেন্ড পাচ্ছি না, এবং তোমাদের সম্পর্ক অনেক দিন হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবে এই সময়টা এবং মানে দেখবে যে কি খবর আসছে, কে কি বললো না বললো। ওকে, সেই জিনিসগুলো তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে সেটা কিন্তু ট্রাস্ট করার প্রয়োজন রয়েছে এবং বেসিক জিনিসগুলো কিন্তু এই সময় দেখার দরকার রয়েছে। এরকম টাইপের কিছু সিচুয়েশন তোমাদের জন্য হতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি আমি তোমরা তোমাদের জীবনে সেই পার্সনটাকে অ্যাট্রাক্ট করতে চলেছো যার অপেক্ষায় তোমরা ছিলে। হতে পারে যে তোমাদের আগেও রিলেশনশিপ ছিল, আগেও মানে অনেকদিন আগে কারোর সাথে সম্পর্ক ছিল তোমরা, বা তোমরা বর্ন সিঙ্গেল, মানে ছোটোর থেকেই সিঙ্গেল, সেটাও হতে পারে। তো সেই জিনিসটার অবসান ঘটছে, তোমরা দেখতেই পাবে। অ্যান্ড একটা নতুন সূচনা কিন্তু হতে চলেছে। আমি একটু দেখে নেব তোমরা যারা সিঙ্গেল রয়েছো এই সময়, বা কোনো রকম ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছ, বা বাজে সম্পর্কে রয়েছো, বা ডিভোর্সিও হতে পারো তোমরা। তো সেক্ষেত্রে মানে যে আসছে যে পার্সনটা, একটু দেখে নেবো যে কীরকম টাইপের ক্যারেক্টার, তার কী ব্যাপার, কী বৃত্তান্ত, একটু দেখে নেবো। এই পার্সনটা এমন একজন পার্সন হবে যে কোনোরকমভাবে একটু বেশি প্র্যাঙ্ক করবে, ইয়ার্কি ঠাট্টা করবে, এরকম টাইপের একটা এনার্জি, খুব ব্রাইট এনার্জি রয়েছে, মানে খুব হাসি ঠাট্টা করতে পছন্দ করে, হাসমুখ টাইপের। অ্যান্ড যার একটা ভালো মানে শরীর স্বাস্থ্য থাকবে এবং কোনোরকমভাবে তোমাকে কোনোরকম টেনশন, চিন্তা এইসব থেকে কিন্তু মুক্ত করতে সাহায্য করবে। তোমরা যদি এই সময় খুব টেনশনে থাকো কোনোরকম কোনো বিষয় নিয়ে, সেই জায়গা থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবে খুব ইজিলি এই পার্সনটার দ্বারা। এই পার্সনটার কোনোরকম ডার্ক কমপ্লেক্সন থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এটা মেল পার্সন, অনেকের ক্ষেত্রে পাচ্ছি, এবং লং হেয়ার থাকবে, পুরুষ হোক কি মহিলা হোক, এবং বিয়ার্ড থাকবে সুন্দর একটা, মানে হেয়ার কোয়ালিটি খুব ভালো, মানে অনেক বিগ হেয়ার থাকবে, পুরুষ হোক কি মহিলা হোক, বা হেয়ার গ্রোথটা খুব ভালো। অ্যান্ড কোনোরকমভাবে খুব ধারালো টাইপের ফিচার্স থাকবে, হয় না ধারালো ফিচার্স, খুব এরকম টাইপের আর কি, মানে দেখেই বোঝা যাবে যে হ্যাঁ অনেক স্ট্রাগল পেরিয়ে এসেছে, অনেক কিছু বোঝে, চোখগুলো খুব প্রমিনেন্ট হবে এবং একটু রাগি টাইপের একটা অ্যাটিটিউড থাকবে। ওকে, বা তোমাদের অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে দেখাশোনা হতে পারে এরকম টাইপের কিছু। এবং অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা ফার্স্টেই পার্সনটাকে দেখে ভাববে যে পার্সনটা খুব মানে ভয়ঙ্কর পার্সন, খুব রাগী পার্সন, কেমন পার্সন, এরকম টাইপের ভাবতে পারো। ওকে, চিন্তায় থাকতে পারো, টেনশনে থাকতে পারো যে কীরকম কী হবে বা না হবে। বাট যখন কথা বলবে, যখন মিশবে, তখন দেখবে যে ও মাই গড, এত ইজি, মানে ডিল করা এত ইজি, ও মাই গড, এরকম টাইপের। ইজ 100% কনফার্ম মেসেজ যে নতুন একজন তোমাদের লাইফে আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যারা অপেক্ষা করছিলে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের পরিবারে তোমরা অনেকেই আজকের এই রিডিংটা দেখছো, তোমরা তোমাদের মা বাবা বা প্রিয়জনকে হারিয়েছো, স্পেসিফিক্যালি মা বা বাবাকে হারিয়েছো আমি পাচ্ছি কোনো রকমভাবে। এটা স্পেসিফিক কিছু কিছু জনের জন্য মেসেজ। আর অনেকের ক্ষেত্রে কোনো রকম ডিভোর্সের মধ্য দিয়ে গেছো বা হার্ট ব্রেকের মধ্য দিয়ে গেছো, একদম 100% কনফার্ম মেসেজ। যে পার্সনটাকে বিশ্বাস করেছিলে, যাকে ভালোবেসেছিলে, সেই পার্সনটা ধোকা দিয়ে গেছে, এরকম টাইপের কিছু এনার্জি তোমাদের, বা ডিভোর্স হয়েছে তোমাদের, যে কারণে তোমরা অনেক বেশি না মানে আনক্লিয়ার থিঙ্কিং থাকবে তোমাদের। তোমরা ভেবে উঠতে পারবে না যে এই পার্সনটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, মানে ঠিক হবে কি না, আবার কাউকে বিশ্বাস করবে কি না। স্পেসিফিক্যালি তোমরা যারা মহিলারা দেখছো, ওকে, আমি পাচ্ছি এরকম যে তোমরা বিশ্বাসের জায়গায় নেই। তো এই পার্সনটাকে প্রথমে তোমরা বিশ্বাস করতে পারবে না অত বেশি, একটা ভয় কাজ করবে তোমাদের, টেনশন কাজ করবে, কিন্তু এই পার্সনটার কথাবার্তা বা এই পার্সনটার ব্যবহার সব কিছুর দ্বারা কিন্তু তোমরা একটু মানে শান্তি পাবে, একটু ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে এবং মানে একটা স্যাটিসফ্যাকশন পাবে যে ঠিক আছে, না মানে যেটা ভাবছিলাম বা যেটা মনে হয়েছিল সেটা না, মানে তোমরা যে ভেবেছিলে যে খুব রাগী হবে বা আগের জিনিসই রিপিট হবে, আগের পার্সেন্টের মতোই হবে, বা ভয় পাচ্ছিলে যে জিনিসগুলোর বিষয়ে, সেই জিনিসগুলো আস্তে 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 যখন তোমরা কথা বলবে বা মিশবে, তখন দেখবে যে না সেই যে জিনিসগুলো তোমরা ভেবেছিলে সেগুলো কিছুই ঠিক ছিল না। সব মানে তোমাদের জাস্ট একটা ভয় ক্রিয়েট হয়ে গিয়েছিল নিজেদের মধ্যে, অনেক খারাপ সম্পর্কের মধ্যে থেকে বা পরিবারের মানুষজনকে এভাবে দেখে সম্পর্কের থেকে যে বিশ্বাসটা উঠে গিয়েছিল, সেই কারণেই আর কি তোমরা এরকম ভেবে নিয়েছিলে তোমাদের মাথায় এত কিছু। বাট ব্যাপারটা সেটা না। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে খুব গিফটস দেবে তোমাদেরকে, মানে গিফট দেওয়া হবে প্রচুর, আদান প্রদান প্রচুর হবে, বেশিরভাগ ক্ষেত্রে দেবে আমি পাচ্ছি গিফট তোমাদেরকে। তোমরা খুব একটা দেবে আমি দেখতে পাচ্ছি না, ওকে, বাট কিছু কিছু জন তোমরা দিতে পারো। ফুলের তোড়া,
ওকে, কী কী গিফট দিতে পারে সেটা দেখছি। ফুলের তোড়া দিতে পারে, অ্যান্ড সফট টয় যেগুলো হয় সেগুলো তোমাকে দিতে পারে। তোমরা যারা মহিলারা দেখছো স্পেসিফিক্যালি তোমাদের জন্যই পাচ্ছি। রেড কালারের কিছু দিতে পারে তোমাদেরকে, সেটা লাভ লেটার হতে পারে, সেটা রেড কালারের কোনো সফট টয় হতে পারে, বা লাভ সাইনের কিছু কি হোল্ডার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, মানে এরকম টাইপের কিছু দিতে পারে। তোমরা খুব খুশি হবে জিনিসটা নিয়ে। যে গিফটটাই তোমাদেরকে দেবে না কেন সেটা খুব মিনিংফুল হবে, মানে তোমাদের মনের মতো হবে, এরকম টাইপের কিছু। ওকে, এবং তোমরা কোনো রকমভাবে কোথাও এমন কোনো জায়গায় যাবে, মানে কোনো রেস্টুরেন্ট হতে পারে, কোনো একটা এমন কোনো প্লেসে হতে পারে, মানে খুব অন্যরকম প্লেস। তোমরা হয়তো সেই জায়গাতে আগে কোনোদিন যাওনি, বা গেলেও মানে সেই প্লেসটা আগে হয়তো ওই রকম টাইপের ছিল না, মানে যেই জায়গাগুলোতে তোমরা ঘুরতে যাবে বা মিট করবে সেই জায়গাগুলো খুব অন্যরকম হবে, মানে একটা রোম্যান্টিক মহল আর কি। ওকে, মানে রোম্যান্স চারিদিকে ভরে রয়েছে। আর তোমাদের ঠোঁটের কোণে যে হাসি, তো সেটা স্টপ হবে না। ওকে, আমিও চাই তোমাদের ঠোঁটের কোণের যে হাসি সেটা কোনোদিন স্টপ যাতে না হয়, সারা জীবন তোমরা এইভাবেই হাসো। ওকে, তো এই পার্সনটা এরকমই, মানে আমি বলে বোঝাতে পারছি না। এই পার্সনটা এনার্জি বারে বারে আসছে, মানে তুমি না হেসে থাকতে পারবে না, সবসময় জোক ক্র্যাক করবে, সব সময় হাসিয়ে রাখবে তোমাকে। হয় না, একজন পার্সন তো সেরকম টাইপের ক্যারেক্টার রয়েছে, অল টাইম কিছু না কিছু বলবে, চুপচাপ থাকতে পারবে না। আমার রিডিং করতে করতে আমি হেসে ফেলেছি, তো তার মানে তোমরা যখন মিট করবে, কথাবার্তা বলবে, তখন তোমাদের এনার্জিটা তাহলে কোন জায়গায় যাবে সেটা তোমরা বুঝতে পারছো। তো খুবই সুন্দর এনার্জি তোমাদের জন্য, কিছু বলার নেই আমার। তোমরা যারা সিঙ্গেলে রয়েছো, বা তোমরা যারা ওয়েট করছিলে এতদিন ধরে, ডিভোর্সই রয়েছো বা ব্রেকআপের মধ্যে দিয়ে গেছো, তোমাদের জন্য কিন্তু সুখবর একদম। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা প্রিস্ট কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মে, অগাস্ট বা অক্টোবর মাসে, তো কোনো রকম কোনো তান্ত্রিক, মৌলবী বা পুরোহিতের সাথে তোমাদের পরিচয় হতে পারে, যেটা আমি পাচ্ছি। যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের লাইফে সমস্যা দেওয়ার মূলে আর কি, সেই পার্সনটার সাথে কোনো রকমভাবে তোমাদের কথোপকথন হতে পারে, যে মানে একদম 100% কনফার্ম মেসেজ। দেখো, কার্ডই বলছে, কিছু বলার নেই আমার। যে পার্সনটা অনেক বেশি তন্ত্রমন্ত্র করেছে তোমার উপর, সেই পার্সনটা তোমাদের সাথে যোগাযোগ করবে, কারণ কোনো রকমভাবে তাদের যে থার্ড পার্টি সম্পর্ক সেটা কিন্তু আউট হয়ে গেছে। এরা তোমাদের সম্পর্কে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, তোমাদের মানে হার্ট চাকরাতে প্রচুরভাবে এফেক্ট দিয়েছে পূর্বে। ইয়েস, এরা কোনো রকমভাবে কোনো কথাবার্তা কিছু বলতে পারে তোমাদের সাথে। ওকে, আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা এদের খুব সফট কর্নারে আঘাত করেছো, সেটা কিভাবে করেছো আমি জানি না, বাট এদের কোনো যে সফট কর্নার রয়েছে, মানে এদের যে উইক পয়েন্ট রয়েছে, সেটা তোমরা কোনো রকমভাবে ধরতে পেরেছো এবং কোনোভাবে আঘাত করেছো। এই পার্সনটা কোনো রকমভাবে ম্যারিড পার্সন, এবং এই পার্সনটার কোনো রকমভাবে চাইল্ড রয়েছে, 2টো চাইল্ড রয়েছে এই পার্সনটার, এই তান্ত্রিক বা মৌলবী পুরোহিতের। আর এই পার্সনটার সাথে তোমাদের পরিবারের কোনো পার্সনের লিঙ্ক রয়েছে, কারণ তোমাদের ওপর যে কাজগুলো এরা করেছে সেটা তোমাদের পরিবারের পার্সনদের হেল্প নিয়ে করেছে। ওকে, সেটা তোমাদের ওপর বশীকরণ কাজ হতে পারে অনেকের ক্ষেত্রে, যে আমার পরিবারের মা বাবা কেন আমার ওপর এরকম কাজ করবে বা কিছু, বা আমার আত্মীয় স্বজন কেন করবে, বাট এটা তোমাদেরকে বেঁধে রাখা, তোমাদেরকে কন্ট্রোলে রাখা, সেরকম টাইপের কিছু কাজ করেছে এই পার্সনটার সাথে। তোমাদের পরিবারের লোকেদের ভালো মতো কিন্তু যোগাযোগ রয়েছে। এরা যে বন্ধন ক্রিয়া তোমাদের উপর করতে চেয়েছিল বা করেছিল, সেই বন্ধন ক্রিয়াটা কোনো রকমভাবে এদের নিজেদের লাইফে ঘটছে, এবং এদের চাইল্ডকে তো এরা বেঁধে রেখেছে 100%, কোনো সন্দেহ নেই। বাট এই যে বন্ধন ক্রিয়া যেটা তোমাদের উপর করতে গিয়েছিল, যেটা ব্যাকফায়ার হয়ে তাদের চাইল্ডের উপর হয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু এই সময় এদেরকে খুব সমস্যা দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের চাইল্ডের যে কেরিয়ার রয়েছে, এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন, এদের চাইল্ডের যে কেরিয়ার রয়েছে সেটা খুব সমস্যার চলছে এই সময়, এবং শুধু চাইল্ডের কেরিয়ার না, বিভিন্ন দিক কিন্তু খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এই যে তান্ত্রিক বা মৌলবী, এই তান্ত্রিক মৌলবী হয় তোমাদের পরিবারের দ্বারা নিয়োগ করা, বা তোমাদের আশেপাশের কোনো পার্সনের দ্বারা নিয়োগ করা। এবং আমি এটাও পাচ্ছি যে কোনো রকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের পরিবারে যোগাযোগ থাকলে কি হবে, এটা মানে অ্যাকচুয়ালি এই পার্সনটা মেনলি নিয়োগ করা হয়েছে তোমাদের আশেপাশের কোনো পার্সনের দ্বারা, কোনো এরকম কোনো মহিলা রয়েছে তার দ্বারা। তো পূর্ব থেকেই আর কি এই মহিলার সাথে এই পার্সনটার যোগাযোগ রয়েছে, কথাবার্তা হয়, সব কিছুই হয়।
এবং চিন্তা আগে থেকে, এবং তারপরে তোমাদের পরিবারের লোকেরা এই পার্সনটার সাথে মিট করেছে, এবং সেটা এরা কোনোদিন বুঝতে দেয়নি যে এই পার্সনটার সাথে তোমাদের আশেপাশের কোনো এমন পার্সন রয়েছে যাদের সাথে কন্ট্যাক্ট ছিল, বা পরিবারের আর এমন কোনো সদস্যের সাথে কোনো রকমভাবে কন্ট্যাক্ট ছিল। এরা কোনো মুন ম্যাজিক করেছিল তোমাদের ওপর। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। এই তান্ত্রিক, মৌলবী বা পুরোহিত, স্পেসিফিক্যালি পুরোহিতের এনার্জি পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা তোমাদের বড় শত্রু কোনো, যারা কোনোরকমভাবে তোমাদের মানে হার্ট চক্রাতে তোমাদের পরিবারে প্রচুর সমস্যা দিয়েছে, এবং পরিবারে অর্থনৈতিক যে খারাপ স্থিতি সেটার মূলে হচ্ছে এই পার্সনটা। যে জিনিসটা তোমাদের পরিবারের লোকেরাও কিন্তু অনেক দেরিতে বুঝেছে, বা এখনও অনেকে বুঝতে পারেনি। ওকে, দেখতেই পাচ্ছ। এবং তোমাদের পরিবারটাকে পুরো নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু এরা মানে তোমাদের পরিবারের লোকের থেকেও টাকা নিয়েছে তোমাদের ক্ষতি করার জন্য, মানে তোমরা বুঝতে পারোনি। এবং যে মেন যে পার্সনটা যার কথাতে এই কাজগুলো করেছে তার থেকে তো টাকা নিয়েছে। তো ব্যাপারটা কিন্তু এরা কিন্তু তোমাদের পরিবারের কিন্তু কি বলে ওটাকে, আপন না। মানে তোমার পরিবারের লোক এই পার্সনটাকে যতই আপন ভাবুক, কিন্তু এরা তোমার পরিবারের কোনো আপন লোক না। অ্যাকচুয়ালি এরা তোমার আশেপাশে এরকম পার্সন রয়েছে, বা তোমার পরিবারের মধ্যে এমন কোনো পার্সন রয়েছে যাদের দ্বারা নিয়োগ করা পার্সন এটা, এবং সেই জিনিসটা কিন্তু কোনোভাবে সামনে আসতে চলেছে, এবং সেটা তারা কিন্তু আভাস পেয়ে গেছে যে এই জিনিস এবার সামনে আসবে, যে কারণে তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে এই সময় যে এবার কি করবে। তো এই সময় এরা ভাবছে যে তোমাদের সাথে যদি কোনোরকমভাবে কোনো বিজনেস স্টার্ট করা যায়, কোনোরকমভাবে তোমাদের কোনো কিছু অফার দেওয়া যায়, এবং তোমাদেরকে এটা বোঝানো যায় যে তোমরা কত আপন বা কিছু, তো সেরকম টাইপের কিছু মানে জিনিস তারা কিন্তু করবে। ওকে, বাট তোমাদের এই জায়গাতে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের ম্যারেজ লাইফে বা লাভ লাইফে খুব সমস্যা দিয়েছে, বা কোনোরকমভাবে তোমাদের ম্যারেজ আটকানোর চেষ্টা কিন্তু পূর্বে করেছে প্রচুরভাবে। এই পার্সনটা মাস্কুলাইন এনার্জি ম্যান, সেটা বললাম। এবং এরা কোনোরকম কোনো অপরচুনিটি নিয়েই তোমাদের কিন্তু দরজায় আসবে, মানে তোমাদের লাইফে আসার চেষ্টা করবে। ওকে, এবং এরা কোনোরকমভাবে মানে তোমরা যদি এদের অপরচুনিটি অ্যাকসেপ্ট না করো, এরা ক্রিটিসাইজ করার চেষ্টা করতে পারে, বা এরকম টাইপের কিছু কথাবার্তা বলতে পারে। বাট আমি দেখছি যে এখানে কোনোরকমভাবে তারা যেটাই চেষ্টা করুক না কেন, তোমরা এদেরকে ভালো মতো শুনিয়ে দেবে। মানে এরা যদি পূর্বে ক্রিটিসাইজ করে থাকে, তোমরা দেখেছো যে কোনোরকমভাবে এই যে তান্ত্রিক মৌলবী যেটা রয়েছে, বয়সে বড় অনেক পার্সেন্টটা, মানে ভালো মতো বয়সে বড়, যেখানে মানে এত ইজি হয় না যে এভাবে বলা, বাট সেক্ষেত্রেও তোমরা কিন্তু এদেরকে ভালো মতো কিন্তু ক্রিটিসাইজ করবে, এবং যে এদের যে অপরচুনিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অ্যাকসেপ্ট করবে না, আমি যেটা পাচ্ছি। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। দেখতেই পাচ্ছ যে এরা তোমাদের লাইফে কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। এটা কোনো ফেয়ার ম্যানও হতে পারে, এদের স্কিন কালার ফেয়ার হতে পারে। এবং আমি যেটা পাচ্ছি যে এই যে পার্সনগুলো, এরা কোনোরকমভাবে রিসেন্ট পাস্টে কোনো কর্মা পেয়েছে, এবং যে জিনিসগুলো তারা পূর্বে তোমাদের থেকে নেওয়ার চেষ্টা করেছে বা আটকানোর চেষ্টা করেছে, যে জিনিসগুলো তোমার ছিল আর কি, মানে যে সম্পত্তি হতে পারে, টাকা পয়সা হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু এবার এদের রিটার্ন করার সময় চলে এসেছে, এবং রিটার্ন করতে এরা বাধ্য হবে, কিছু করার নেই। এবং এই যে অপরচুনিটিটা যেটা তোমরা পেতে চলেছো বা পাবে, ওকে, সেই অপরচুনিটিটা কোনোভাবে এরা নিজেরাই দিচ্ছে, এবং এই যে অপরচুনিটি এরা দেখাবে সেটা অ্যাকচুয়ালি এদের কোনো অপরচুনিটি মানে এরা দিচ্ছে না, অ্যাকচুয়ালি তোমাদের পরিবার থেকে যে টাকাগুলো এরা নিয়েছে মিথ্যে বলে, বা তোমার যে অধিকারটা মেরেছে সেই জিনিসগুলোই তোমাকে ফেরত দেবে, আর কিছুই না। দেখো, 100% কনফার্ম মেসেজ। এটা তোমাদের মানি, প্রপার্টি, যেটা ইনহেরিটেন্স, যেটা তোমার প্রাপ্য ছিল, যেটা এরা মেনে নিয়েছিল বা যেটা এরা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কোনোভাবে সেটাই কিন্তু তোমাদেরকে ফেরত দিতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। কারণ এদের কর্মাটা এমনভাবে শুরু হচ্ছে, স্পেসিফিক্যালি এদের যে চাইল্ড রয়েছে তাদের ওপর এমনভাবে শুরু হচ্ছে, এরা আর কোনো উপায় পাবে না। ওকে, মানে এরা অবভিয়াসলি কোনোভাবে কোনো ভালো কিছু করার জন্য তোমাদের লাইফে আসছিল না, মানে আসতেও চাইছিল না, মানে ওরমভাবে যে তারা আসবে সেটা এখনো পর্যন্ত তোমরা যখন রিডিংটা দেখছো তখনও এরা কিন্তু ভাবেনি। কিন্তু কিছু সময় পর হঠাৎ করে কিছু এমন জিনিস ঘটতে চলেছে এদের লাইফে, যে কারণে তাদের আর কোনো উপায় থাকবে না তোমাদের কাছে আসার ছাড়া আর কি। কিন্তু এই যে তারা আসতে চলেছে, সেই আশাটাও অ্যাকচুয়ালি তাদের কোনো এরকম ভালো প্ল্যান নেই, যে ভালো মতলব নেই, যে মানে ভালোভাবে আসছে আর কি, যে কোনো ক্ষতির কাজ করবে না সেভাবে, ওরম না। এরা ক্ষতির কাজ করবে সেটা ভেবেই কিন্তু তোমাদের লাইফে আসবে, বা মানে আসছে আর কি, কিন্তু সেটা কিন্তু সম্ভব হবে না। কারণ তোমরা এদের যে প্ল্যান রয়েছে বা এদের যে ট্যাকটিক্স রয়েছে সেটা অনেক দিন ধরে অবজার্ভ করছো, এরা কিভাবে কি করে, আর এরা যদি প্ল্যান বদলায় সেটাও সম্ভব হবে না এদের পক্ষে। কারণ এদের কর্মা কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে, মানে এরা কর্মা পাচ্ছে, এবং এদের চাইল্ড স্পেসিফিক্যালি সাফার করছে। মানে এরা নিজের চোখে দেখছে কর্মা পেতে অন্য কাউকে, নিজেরা সাফার করার থেকে বেশি লোককে দেখছে, মানে নিজেদের পরিবারের সেই প্রিয়জনকে দেখছে, যার কারণে আরও বেশি সমস্যায় রয়েছে এখন। 100% কনফার্ম মেসেজ। এই তান্ত্রিক, পুরোহিত বা মৌলবী, স্পেসিফিক্যালি পুরোহিত এনার্জি পাচ্ছি, এই পার্সনটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের কাছে আসবে। এবং পূর্বে হয়তো কোনো একটা সময় ছিল যে সময় এরা খুব চেষ্টা করেছিল তোমার কাছে আসার, যে কোনো রকমভাবে একটা কিছু শুরু করার, কিন্তু সেখানে কোনো
কিছু মানে লিঙ্ক খুঁজে পাচ্ছিল না, এবং এরা এমনভাবে আসবে তোমার মনে হবে কোইন্সিডেন্ট হয়ে গেল, যে হঠাৎ করে এটা কীভাবে হয়ে গেল, হঠাৎ করে এটা অজানা ব্যাপার। এরকম অজানা ব্যাপার হয়তো তোমার সাথে আগেও ঘটেছে যে হঠাৎ করে, কিন্তু ব্যাপারটা হঠাৎ করে হবে না, ব্যাপারটা সাজিয়ে গুছিয়েই হবে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং এরা আসার আগে কিন্তু তোমাদের ওপর কোনো রকমভাবে স্পেল করেই আসবে। এবং টাকা পয়সা, স্টেবিলিটি, এই সব ব্যাপারে বেশি কথা বলবে, তোমরা দেখবে। ওয়ার্ক এরিয়াতে কোনো রকম কিছু ভাগ্যের পরিবর্তন এদের হয়ে গেছে। ওকে, এদের যে বাণী আগে ফলতো সে বাণী এখন আর ফলছে না, কিছু সময় থেকে এদের বাণী ফলছে না। হ্যাঁ, কিছু তন্ত্রক্রিয়া যেগুলো করছে, কিছু কিছু এফেক্ট দিচ্ছে, কিছু দিচ্ছে না, কিন্তু বাণী যেটা ফলতো, তো এদের যে ক্লায়েন্ট রয়েছে তাদের ক্ষেত্রে মানে যে ভালো কথাগুলো বলতো সেগুলো হচ্ছে না। খারাপ কিছু কাজ সেগুলো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিন্তু ভালো কিছু আর ফলছে না এই সময়। আর খারাপ যে জিনিসগুলো হচ্ছে সেগুলো এরকম নয় যে এখনই যেগুলো করছে সেগুলো হচ্ছে, পূর্ব থেকে করে থাকা যে জিনিসগুলো সেগুলোরই কিছু জিনিস মাঝে মধ্যে সে মানে হয় না যে আগুন জ্বলছে একটু ঘি দিয়ে আগুনের তেজটাকে আরো একটু বাড়িয়ে দিল, সেরকম কাজগুলো হচ্ছে। ওরকমভাবে নতুন কোনো কাজ এদের হচ্ছে না এই সময়। 100% কনফার্ম মেসেজ, আমার কিচ্ছু বলার নেই এখানে, যে এদের প্রচুর হিংসা রয়েছে তোমাদের কেরিয়ারের ওপর। কারণ হতে পারে যে এদেরও যে চাইল্ড রয়েছে তোমাদের সমবয়সী, ওকে, যে জিনিসটা হয়তো তোমার বাবা মা ইগনোরই করেছে, যে দেখেইনি, যে তাদেরও চাইল্ড রয়েছে এবং তাদের প্রচুর হিংসা রয়েছে তোমাদের ওপর আর কি। কারণ তারা খুব ভালোভাবে জানে যে তাদের যে চাইল্ড তারা কিন্তু কোনো রকমভাবে তোমাদের মতো এত বেশি ট্যালেন্টেড না, সেটা তারা খুব ভালোভাবে জানে। তো সেই কারণে কিন্তু কোনো রকমভাবে তোমাদের যে কেরিয়ার, সেই কেরিয়ার নষ্ট করার বারবার চেষ্টা করেছে, এবং সেটা এমনভাবে করেছে সেটা তোমাদের বাবা মা বুঝতে পারেনি। আর অনেকের ক্ষেত্রে তোমার বাবা মা যারা তোমাদেরকে পছন্দ করে না, সেক্ষেত্রে তারা সাথ দিয়েছে। বাট তাদের নিজেদের চাইল্ডের কেরিয়ার এই সময় কিন্তু খুব খারাপ সিচুয়েশনে, যেটা কিন্তু তারা বুঝে উঠতে পারছে না যে কি করবে এই সময়। মানে লোকের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হবে, তো স্বাভাবিক ব্যাপার, সেই জিনিসটা কিন্তু ঘটছে, যে কারণে তারা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কিছু মানে ভালো কথা কিছু নিতে আসবে, তাদের চাইল্ডের ব্যাপারে কিছু মানে চেষ্টা করবে কিছু করার। এবং তারা এই সময় কিন্তু স্লিভলেস নাইট কাটাচ্ছে। নো ম্যাটার কত স্লিভলেস নাইট তুমি কাটিয়েছো বা কাটাচ্ছো, সেটা ম্যাটার করে না এই সময়। বাট তারা এই সময় যে স্লিভলেস নাইট কাটাচ্ছে, এটা একদম 100% কনফার্ম মেসেজ। এটা তারা এন্ড করার চেষ্টা করছে বারে বারে, যে কী করে এন্ড করবে, কী করে এন্ড করবে, অনেক সলিউশন খুঁজছে, অনেক কিছু চেষ্টা করছে। যে সমস্যাগুলো তাদের চলছে এই সময়, সেগুলোর জন্য অনেক সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে, কিন্তু মানে অনেক সমাধান খোঁজার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কোনোভাবে সম্ভব হচ্ছে না। আর আমি পাচ্ছি যে ঈশ্বরও বলছেন যে কোনোভাবে আর সম্ভব হবে না, সে সময় পেরিয়ে গেছে, যে সময় মানে তারা মানে শুধরাতে পারতো বা কিছু, মানে একটা যে লাস্ট ওয়ার্নিং যেটা হয় না, সেটা দেওয়া হয়ে গেছে, আর হবে না। এখন কর্মফল ভোগ করতে হবে, কিছু করার নেই। এবং আমি পাচ্ছি যে এই পার্সনগুলো যতই তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করে না, কিছু দেখে যে তোমরা কোনো রকমভাবে এদের যত ক্ষতির কাজ করা হয়, সেই সময়গুলোতে তোমরা আরও বেশি তোমাদের এফর্টটাকে অনেক বেশি ইনক্রিজ করে ফেলো আর কি, যে কারণে তোমরা যেটা চাও সেটাই অ্যাচিভ করে ফেলতে পারো। তারা দেখছি এই সময় তোমরা জিতছো সব জায়গা থেকে, কোনো রকমভাবে পাস্ট থেকে তোমরা জিতছো, এবং সেটা স্টপ করা যাচ্ছে না। কিছু একটা অজানা ব্যাপার রয়েছে, যে জিনিসটা তোমাদেরকে এই সময় স্টেবিলিটি দিচ্ছে, যেটা পূর্বের রিডিংও এসেছে, তোমরা দেখেছো। তো সেই জিনিসটা তারা জানতে চায় যে কি সেই জিনিসটা, যেটার ব্যাপারে জানার জন্য তারা তাদের প্রিয়জনদেরকে বারে বারে তোমার লাইফে পাঠিয়েছে, বারে বারে তোমার পরিবারের লোককেও তোমার কাছ থেকে খোঁজ নেওয়ার জন্য বিভিন্নভাবে ইউজ করেছে অ্যাজ আ স্পাই, কিন্তু সেই খবরগুলো কোনোভাবেই তারা কিন্তু পায়নি, যে কারণে কিন্তু খুব চিন্তায় রয়েছে এই সময়, যে কি করে হতে পারে। এবং তারা ভাবছে যে কারোর দ্বারা আর সম্ভব হবে না, এটা আমার দ্বারাই হবে, তো আমি তন্ত্রমন্ত্র করে তারপরে যাব, এবং সেক্ষেত্রে ঠিকভাবে কথা বলবো, ভালোভাবে কথা বলবো, এমন কথা বলবো যাতে তোমার দেখে মনে হয় যে তারা তোমাকে প্রফিট দেবে, এবং তোমার পরিবারের জিনিস নিয়ে তোমাকে দেবে। তো হতে পারে লস হতে পারে, কিন্তু অতটাও লস মনে হবে না, কারণ তোমারই জিনিস নিয়ে তোমাকে দেওয়া হচ্ছে। তো সেরকম টাইপের চিন্তাভাবনা কিছু করছে এই সময়। এবং তারা কিছু গিফট দিতে পারে, যেটা আমি বললাম, তারা কিছু গিফট দিতে পারে, এবং যে গিফটটা দেবে সেটা অবভিয়াসলি তন্ত্রমন্ত্রের দ্বারা তন্ত্রমন্ত্র করে দেবে, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাকে কোনো কমপ্লিমেন্ট দিতে পারে। বাট মাথায় রাখবে, গিফট দিক আর কমপ্লিমেন্ট দিক, এই পার্সনটা তোমার প্রতি প্রচুর ঘৃণা রয়েছে, তারা তোমাকে একদমই পছন্দ করে না। তোমাদের দরকার যে কোনো সিচুয়েশনে পিস অ্যান্ড হারমোনি বজায় রাখার, কোনো রকমভাবে আর্গুমেন্টে যাওয়া যাবে না, তোমাদের কোনো রকম ঝগড়াঝাটি করার প্রয়োজনই নেই। ওকে,
কোনো রকমভাবে মানে তর্ক বিতর্ক বা তুমি আমার জিনিস নিয়ে নিয়েছো, তুমি কেন করতে পারলে, এইসব যাবে না। ওকে, তোমার যে জিনিসটা রয়েছে সেই জিনিসগুলো সব কটা কিন্তু প্রোটেক্টেড, এবং তোমরাও প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার দরকার নেই। এবং তোমাদের বিউটির উপর এরা প্রচুর কাজ করেছে, সেটা থেকেও তোমরা কিন্তু প্রোটেক্টেড। গুড নিউজ তোমরা পাবে, কিছু হোক না হোক, এই পার্সনগুলো যাই করে নিক না কেন, আলটিমেট কিন্তু গুড নিউজ পাবে। ওকে, সেই জিনিসটা পাচ্ছি। তোমাদের এই জায়গাতে কোনো রকম ঝড়ঝামেলা করার প্রয়োজন নেই, খুব শান্তিভাবে এদের সাথে কথা বলার প্রয়োজন রয়েছে। কোনো রকম তর্ক বিতর্কে যাওয়া দরকার নেই, কারণ এরা কোনো রকমভাবে ছুতো খুঁজছে যে কোনোভাবে তোমাকে বদনাম যাতে করতে পারে, সেটারও ছুতো খুঁজছে। মানে যেভাবে কিছু পাওয়া যাবে ঠিক আছে, যদি কোনো তথ্য না পাওয়া যায় না পাওয়া যাক, বাট তোমার বিরুদ্ধে যদি কোনো কিছু পাওয়া যায় যে হ্যাঁ দেখো এই পার্সনটা সম্মান দিতে জানে না, কিভাবে সবার সাথে কথা বলে, মাথা একদম গরম, এরকম মানে কিছু কিছু মানে, বাট কাজগুলো তাদেরই থাকবে সব কিছু উল্টোপাল্টা, যাতে তুমি রেগে যাও, যাতে তোমার মানে এরকম কিছু হয়, তন্ত্রমন্ত্রের দ্বারাও করবে, বিভিন্নভাবে করবে, কিন্তু তোমাদের এই সময়টা কিন্তু মাথা ঠান্ডা রাখার প্রয়োজন। ওকে, এদের সাথে যখন ডিল করছো, তো এই পার্সনটা ভালো না ঠিক আছে, তো সাবধানে এদের সাথে ডিল করবে এবং তোমরা উপকৃত হবে যেমন করেই হোক না কেন। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। আর তোমরা এই যে পাইলটা চয়েস করেছো এই সময়, তোমরা আবার কিছুদিন পর তোমাদের যখন মনে হবে বা ইউটিউব যদি তোমাদেরকে কোনো রকমভাবে সাজেস্ট করে এই ভিডিওটা আবার, তো তোমরা কিন্তু আবার দেখবে তোমাদের সেই সময় নতুন কোনো পাইল বা অন্য কোনো পাইল আর কি তোমরা অ্যাট্রাক্ট করতেই পারো, এবং সেখানে তোমাদের জন্য কোনো মেসেজ থাকতে পারে। ওকে, তো এটা শুধুমাত্র এই ভিডিওটার জন্য না, যে কোনো ভিডিও তোমরা আগে দেখেছো এবং সেই জিনিসটা কোনো রকমভাবে মানে সেই সময় অন্য পাইল ধরেছো বা বার্থ মান্থ অনুযায়ী ধরেছো, পরবর্তীকালে হতে পারে তোমরা কার্ড অনুযায়ী ধরলে, তো তোমরা দুভাবেই চয়েস করতে পারো। ওকে, তো এটা ছিল তোমাদের জন্য রিডিং। পাইল নাম্বার 4, তোমরা যারা রেবেল কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, নভেম্বর বা ডিসেম্বর মাসে, তো এই বাছি যে কোনো এমন একজন পার্সনের সাথে তোমাদের পরিচয় হতে চলেছে যে পার্সনটা কোনো রকমভাবে খুব আউটস্পোকেন টাইপের, এবং সেই সকল জিনিসের ব্যাপারে বলছে বা বলবে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ঠিক সমাজের জন্য, যেগুলো অ্যাকচুয়ালি পরিবর্তন করার প্রয়োজন রয়েছে আমাদের সমাজে বা আমাদের মধ্যে, কিন্তু আমরা সেগুলো করি না, কারণ গতানুগতিকভাবে আমরা যেভাবে অভ্যস্ত সেই হিসেবেই আমরা দেখে এসেছি বা প্রতিবাদ করতে কোথাও হয়তো ভয় পাই। এই পার্সনটা কোনো রকমভাবে অ্যাক্টিভিস্ট হতে পারে, কোনো রকমভাবে তাদের ফিল্ডে এরকম টাইপের এনার্জি পাচ্ছি, মানে খুব প্রতিবাদী টাইপের এনার্জি, এবং কে কী ভাবলো কে কী করলো কেয়ার করে না অত বেশি, একদম 100% কনফার্ম মেসেজ। খুব নলেজেবল পার্সন, যে পার্সনটার কাছে প্রচুর মানুষ গাইডেন্স নিতে আসে, এবং যে পার্সনটার খুব মানে স্ট্রেংথ রয়েছে। ওকে, এবং যার কথাবার্তা যে কোনো মানুষকে ডিপ্রেশনে নিয়ে যেতে পারে, মানে যে কোনো মানুষকে বলতে কি খারাপ মানুষদেরকে কোনো রকমভাবে ডিপ্রেশনে নিয়ে যেতে পারে, সেই রকম পার্সন কোনো, যে সবসময় সত্যের জন্য দাঁড়িয়ে থাকে, এরকম পার্সনের সাথে তোমাদের কিন্তু পরিচয় হতে চলেছে। আমি ভাবছি এরকম 1-2 পার্সনের ক্ষেত্রে না, কিছু পার্সন এরকম রয়েছে, 3-4 জন, স্পেসিফিক্যালি 2 জন, যাদের সাথে তোমাদের পরিচয় হবে। তোমাদের কিছু প্রসপেক্টিভ রয়েছে বা কিছু জায়গা রয়েছে, যে জায়গাগুলো অনেকদিন ধরে ডিলে চলছে বা তোমাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হচ্ছে না, বা কিছু একটা গন্ডগোল চলছে তোমাদের লাইফের, সেই জায়গাগুলোকে কোনোভাবে হিল করবে, এবং সেই জায়গাতে আসল যে ভুলটা তোমাদেরকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাবে, এবং কিভাবে তোমরা ওই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে সেটার কিন্তু পথ দেখাবে। মানে একটা নতুন জার্নি তোমাদের স্টার্ট হচ্ছে এই পার্সনটার সাথে পরিচয় হওয়ার পর। কোনো রকমভাবে এই জিনিসগুলো তোমাদের নিজেদের মধ্যে অনেক কনফ্লিক্টকে জন্ম দেবে, অনেকভাবে টেনশন দিতে পারে, অনেক কিছু ভয় তোমাদের মধ্যে ক্রিয়েট হতে পারে এই যে নতুন জার্নিটা। এবং এটা কোনো রকমভাবে তোমাদের কেরিয়ারের কোনো পার্সন হতে পারে, বা এরকম কোনো পার্সন হতে পারে যে পার্সনটা খুব কেরিয়ার ওরিয়েন্টেড, বা কেরিয়ারের মধ্যেও যে পার্সনটাকে প্রচুর ফাইট করতে হয়েছে, এরকম টাইপের কোনো পার্সন আমি পাচ্ছি। ইয়েস, এবং কোনো সিচুয়েশন যে জায়গাতে তোমরা হয়তো খুব ইজিলি মেনে নাও যে কোনো জিনিস, এই পার্সনটা ইজিলি মানে না, এই পার্সনটা কথার দ্বারাই অনেক মানুষকে ডমিনেট করে ফেলেছে। ওকে, বা করে, এবং সে ঠিক এগিয়ে যায়। এই পার্সনটা এরকম টাইপের এনার্জি যে এগিয়ে যাবে, ও কি বাধা আছে কি আছে ও রাস্তায় দেখার দরকার নেই, সব কিছু উড়িয়ে দিয়ে এগিয়ে চলো, এরকম টাইপের একটা এনার্জি এই পার্সনটা রয়েছে। ওকে, যে এনার্জির সাথে তোমরা কোনোদিনই এরকম টাইপের এনার্জির সাথে আর কি কানেক্ট হওনি আগে, এবং তোমাদের কোথাও না কোথাও এই পার্সনটার সাথে মিট হয়ে বা পরিচয় হয়ে মনে হবে, সেটা যে কোনোভাবে পরিচয় হতে পারে, যে কোনো রকমভাবে তোমরা এতদিন বেঁধেছিলে তোমাদের পরিবারের কোনো বয়স্ক পার্সনের দ্বারা বা কোনো পুরোহিত মৌলবী বা তান্ত্রিকের দ্বারা, তোমরা যে এতদিন কোনো স্পেলের মধ্যে ছিলে যেটার ব্যাপারে তোমাদের কোনো আইডিয়াই ছিল না, তোমাদের মনে হয়েছিল যে এই লাইফটা অ্যাকচুয়ালি নর্মাল লাইফ, কিন্তু তোমরা ইলিউশনে ছিলে, যে তোমরা বুঝতেই পারোনি যে কী এতদিন ঘটে গেছে, তোমরা যে এতদিন মানে
বন্ধনের মধ্যে ছিলে সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, এরকম কোনো পার্সন রয়েছে যে বিধবা, ওকে, বয়স্ক কোনো পার্সন রয়েছে এরকম, এবং এরকম টাইপের কোনো একটা মেল ফিগার রয়েছে যারা দুজন কোনো রকমভাবে তোমাদেরকে বেঁধে রেখেছিল। এরকমও না যে এই পার্সনটা, মহিলাটা এবং এই পুরুষটা দুজনে খুব ভালো সম্পর্ক রাখা, একদমই না। এই দুজনের মধ্যেও হয়তো মানে খুব ঝামেলা ঝড়ঝাটি বা একটা ডিস্টেন্স রয়েছে, কিন্তু তারপরও এই দুজনের কিন্তু একটাই লক্ষ্য, তোমাকে বেঁধে রাখা। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে মা এবং মামা হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের ওয়াইফ এবং তার ফাদার ফিগার হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের দিদি বা বোন হতে পারে এবং তোমার বাবা হতে পারে বা শ্বশুর মশাই হতে পারে, এরকম টাইপের একটা এনার্জি। ওকে, বা তোমাদের আঙ্কেল হতে পারে এবং আন্ট হতে পারে, মানে এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তো এই পার্সনটা কোনোরকমভাবে অথরিটি পজিশনে রয়েছে, মানে নো ম্যাটার, হতে পারে কোনো গভর্নমেন্ট জবে থাকতে পারে, নাও থাকতে পারে, বাট এমন একটা পজিশনে রয়েছে সমাজে যেখানে মানুষ এই পার্সনটাকে খুব সম্মান করে, বিশ্বাস করে এবং এই পার্সনটার গাইডেন্স প্রচুরভাবে ফলো করে। তোমাদের যদি এই সময় কোনোরকমভাবে লাভ লাইফে কিছু সমস্যা চলছে বা লাভ লাইফের জায়গাটা খুব স্লো হয়ে গেছে বা কিছু সমস্যা চলছে, সেই জায়গাতে যে ওয়ার্কগুলো হয়ে আছে সেই জায়গা থেকেও কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে মুক্তি দিতে চলেছে, আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, তো এই পার্সনটার সাথে তোমাদের পরিচয় হঠাৎ করে হতে পারে যে তোমরাও হয়তো অনেকদিন ধরে এরকম একজন পার্সনের আশা করছিলে বা তোমরাও অনেকদিন ধরে চেষ্টা করছিলে এই পার্সনটার সাথে কন্ট্যাক্ট করার বা যোগাযোগ করার বা কিছু, বাট তোমরা হয়তো ওই ইচ্ছাতে করনি যে হ্যাঁ আমরা এখান থেকে কিছু হেল্প পেয়ে যাবো বা আমাদের এখান থেকে কিছু প্রফিট হয়ে যাবে বা আমরা এই সমস্যাটাকে সমাধান করবো, বা এরমভাবে তোমরা করনি। তোমরা হয়তো কিছু তোমাদের অন্য ইচ্ছে ছিল এবং এই জিনিসটা অন্যভাবে টার্ন নিল। ওকে, আমি এরকম টাইপের সিচুয়েশন পাচ্ছি এখানে। ইয়েস, তোমরা অনেকেই রয়েছে এই সময় পরিবারের কিছু সমস্যার সম্মুখীন, মানে পরিবারের কিছু জিনিস নিয়ে খুব মানে ফ্রাস্ট্রেটেড ফিল করছো এবং বেঁধে আছো, এরকম ফিল করছো। তোমরা অনেকেই মাস্কুলাইন এনার্জিটা এই পাইলটা চয়েস করবে, মানে পুরুষেরা, এবং কোথাও না কোথাও কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ড করছো তোমরা, যেটা বুঝতে পারছো না যে মানে এই জায়গাতে কিভাবে আমরা বিহেভ করবো, কিভাবে কি করবো। তোমরা এরকম টাইপের একটা কনফিউশন এনার্জিতে রয়েছে, তোমরা বুঝতে পারছো না যে কি হচ্ছে তোমাদের সাথে এবং এই জায়গাগুলোতে কিভাবে ডিল করা উচিত, কোনটা অ্যাকচুয়ালি ঠিক হবে, কিভাবে কি করবে, এরকম টাইপের এনার্জি তোমাদের রয়েছে। এবং এই সময় তোমাদের যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে কোনো পার্সনকে তোমাদের পাশে পাওয়া, যে কোনো পার্সন তোমাদেরকে পথ দেখাবে, স্পিরিচুয়ালি গাইড করবে, হেল্প করবে। একদম 100% কনফার্ম মেসেজ দেখতেই পাচ্ছ তোমাদের সাথে এই পার্সনটা, এটা একটা স্ট্রেঞ্জার হবে, এই পার্সনটাকে তোমরা চেনো না, হতে পারে যে মুখ চেনো বা দেখেছো, একদম অচেনা নাও হতে পারে, বাট এরম না যে পার্সনটাকে জানো তোমরা পার্সোনালি। তো এই স্ট্রেঞ্জার, এই যে পার্সনটার সাথে তোমাদের কিন্তু কোনো মিটিং হতে চলেছে এবং সেটা হতে পারে আনএক্সপেক্টেড মিটিং। ওকে, মানে ভাবোইনি। ওকে, তো সেই জিনিসটা হয়ে গেল, মানে তোমরা হয়তো পার্সনটাকে চেনো কিন্তু দেখা গেল যে কোনো সেলিব্রেশন, কোনো পার্টি চলছে, কোনো গ্যাদারিং হয়েছে, সেই জায়গাতেই পার্সনটা এসেছে এবং তোমার অন্য একটা ফ্রেন্ড বা অন্য একজন এই পার্সনটাকে চেনে, তার থ্রু দিয়ে তোমার সাথে পরিচয় হলো, যে এটা আমার ফ্রেন্ড দেখো, সে বলে এটা আমার ফ্রেন্ড দেখো, এরকম টাইপের। বা কোনো রকম ভ্যাকেশন নিতে গেছো, সেই জায়গাতেই পার্সনটার সাথে পরিচয় হলো। ওকে, বাট যেখানেই পরিচয় হবে না কেন সেই জায়গাতে একটা হ্যাপিনেস টাইপের একটা এনার্জি থাকবে, একটা সেলিব্রেশন একটা এনার্জি থাকবে, মানে খুব লাইট হার্টেড কেয়ারফ্রি একটা টাইম থাকবে, একটা মানে আনন্দময় জায়গা থাকবে যে জায়গাতে তোমাদের এই পার্সনটার সাথে পরিচয় হবে এবং যেটা তোমাদেরকে কোনো রকমভাবে তোমাদের যে ইচ্ছে রয়েছে না সেই ইচ্ছেটা পূরণ করতে সাহায্য করবে। মানে হয় না এক সময় যে একটা মানুষের সাথে পরিচয় হওয়াটাই আমাদের জীবনটাকে পুরো মানে চেঞ্জ করে দেয়, একদম হঠাৎ করে আমাদের জীবনটা পুরো পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, রাতারাতি হয় না অবশ্যই, বাট সময় লাগে, কিন্তু মানে হয়ে গেল। মানে সেই পার্সনটা আমাদের লাইফে আসার প্রয়োজন ছিল, সেই গাইডের প্রয়োজন ছিল, সেই পার্সনটার প্রয়োজন ছিল, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। ওকে, খুব ডিফারেন্ট টাইপের পার্সন, মানে খুব ড্রেসিং সেন্স খুব আলাদা দেখবে এই পার্সনটার। মানে ফার্স্টেই এই পার্সনটাকে দেখে তোমরা যেভাবে আর কি ভাববে আর কি, সেই পার্সনটা কিন্তু পরবর্তীকালে গিয়ে অন্যভাবে বেরিয়ে আসবে। তো তোমরা হয়তো এই পার্সনটাকে মানে খুব অন্যরকম টাইপের ড্রেসিং সেন্সে দেখবে, খুব অন্যরকম টাইপের স্টাইলে দেখবে, যেটা নর্মাল সাধারণত হয় না। আমি যেটা বললাম যে একটা অথরিটিকে চ্যালেঞ্জ করার মতো। ওকে, মানে হতে পারে যে পার্টিতে সবাই এক টাইপের ড্রেস পরে এসছে বা একটা লিমিট পর্যন্ত পড়েছে, এই পার্সনটাকে দেখবে তুমি লিমিটলেস। ওকে, তো মানে যা করবে পুরো রেবেলিয়াস ওয়েতে করবে, পুরো অন্যরকম করবে, মানে সবার যে ভিড়ের থেকে পুরো আলাদা, মানে মানুষটা স্ট্যান্ড আউট করবে সব জায়গাতে। ওকে, সেটা ড্রেসিং সেন্স, তার আচার আচরণ, তার ব্যবহার, তার সব কিছু, মানে দেখেই বোঝা যাবে যে এই পার্সনটা কোনো যেন অন্য জগৎ থেকে এসছে বা এই পার্সনটা পুরো আলাদা। ফার্স্ট দেখে খুব জাজি হয়ে উঠতে পারো তোমরা, যে খুব জাজমেন্টাল হয়ে গেলে ফার্স্টেই। তারপর যখন তোমার বন্ধু বা কেউ
এই পার্সনটার সাথে তোমাদেরকে পরিচয় করাচ্ছে বা কথা বলছো, কথা বলার পর বুঝতে পারবে যে পার্সনটা শুধুমাত্র মানে ড্রেসিং সেন্সের দিক থেকে স্ট্যান্ড আউট করছে না বা আচার আচরণের দিক থেকে, এই পার্সনটা অ্যাকচুয়ালি মেন্টালিটিটা পুরো আলাদা। এবং এই সমাজে এরকম জায়গাতে এরকম অথেন্টিক পার্সনের প্রয়োজন রয়েছে, এরকম পার্সনের অ্যাকচুয়ালি দরকার। এবং তোমাদের যে এই যে সমস্যাগুলো চলছে, এই সমস্যাগুলোর সমাধান এই পার্সনটাই একমাত্র বের করে দিতে পারে। তোমাদের কথাবার্তা বলে বুঝতে পারবে যে এই পার্সনটা কত সমস্যার সম্মুখীন হয়েছে এবং কতটা নলেজ রয়েছে, কতটা এক্সপিরিয়েন্স রয়েছে। মানে এই পার্সনটা এক্সপিরিয়েন্সড পার্সন প্রচুর। তো সেই জিনিসটা তোমাদেরকে খুব আকৃষ্ট করবে এই পার্সনটার প্রতি, এবং তোমাদের খুব ভালো লাগবে যে এরকম একজন পার্সনের সাথে তোমাদের পরিচয় হলো, তোমরা মিট করলে। এটা খুব মানে তোমাদের না হৃদয়টা যেন একদম পুরো খুশিতে ভরে উঠবে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। মানে এতদিন যদি তোমরা শুধু গিভার হয়ে থাকো, তো তোমরা দেখবে যে এই পার্সনটা তোমাদেরকে ইকুয়াল গিভ এন্ড টেক করছে। এরকম না যে তোমরাই শুধু দিচ্ছ এই সম্পর্কে, এই সম্পর্কটা খুব একটা ইকুয়াল সম্পর্ক হবে তোমরা যদি এটা লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যেতে পারো। ওকে, মানে খুব ভালো একজন পার্সনের সাথে তোমাদের মিট হতে চলেছে। মানে আমি এতগুলো পাইল করলাম, সেকেন্ড পাইলটা একটু ভালো এনার্জি ছিল, মানে ভালো ছিল কিছুটা, আর তোমাদের তো এনার্জিটা পুরো ভালো ছিল। তো তোমরাই আর কি মানে আজকের 4টে পাইলের মধ্যে বেস্ট পাইল তোমাদের। তো খুব ভালো এনার্জি তোমাদের জন্য। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।